আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আমের ভর্তা খাবো। এখন যাচ্ছি আম পাড়তে গাছে থেকে। আমার সাথে আছে আমার শালা। নাম কি তোমার? রেদওয়ান। তোমার নাম? সৌরভ। সৌরভ। তাহলে চলো আজকে আমরা আম পাড়ি। ওকে, লেটস গো। এই যে গাইস, এখন আমরা নিজে হাত দিয়ে আম পাড়বো। আম পাড়ার পর নিজে হাত দিয়ে ভর্তা করে খাবো আমরা। নিজের হাতে ভর্তা খাওয়া মজাই আলাদা। অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, সাবস্ক্রাইব এবং লাইক দিবেন। আর আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কমেন্টে জানাবেন। পারো এগুলাই পারো, হ্যাঁ পারো। নিচে করো, নিচে করো, নিচে করো, নিচে করো, নিচে করো, ফালাও, নিচে ফালাও। আরেকটা পারলে হবে। দাগিগুলা দেখো, ভালোগুলা থাকুক। হ্যাঁ পারো। আরেকটা পারো। তাড়াতাড়ি করো। জোরে কথা বলো। আমার ছোট শালার গাছ উঠে দিছি। আমিও উঠতে চাইছিলাম, আমি উঠলে তিনি অনেক শব্দ করবে, সেই জন্য আমি উঠি নাই। এই যে আমাদের আম পাড়া শেষ, এখন আমরা বাসা যাচ্ছি। এটার প্রসেস করতে হবে, কি কি করি না করি সবকিছু গাইস আপনাদেরকে দেখাবো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই যে আমরা এখন আমের ভর্তা বানাবো, সবকিছু রেডি করলাম। এখন ছাদে যাবো। সবাইলা আমার সাথে দিশালা সরো আমাকে হেল্প করবে। চলো চলো চলো। এই যে আমরা ছাদে চলে আসছি, এখন আমরা আমের ভর্তা বানাবো। এই পাটি নিয়ে আসি, আমার শালার কাছে পাটি আছে, পানি আছে, আম, আমার কাছে আছে মরিচ, বিট লবণ, চিনি, আর আমার কাছে আছে প্লেট, আর হচ্ছে এটা কি আম মেশিন, আম কাটার ইয়াদ। এই আমগুলো এখন দিতে হবে। আমের সব কষ হয়ে রয়েছে, আমের ভিতরে পানি দিয়ে দিচ্ছি দেওয়ার জন্য। দেওয়া শেষ হলে পরে এখন আম ধরলাম, আম ছিলতাছি। এই যে আমরা এখন আম ভর্তা বানাবো। আমটা অনেক মিষ্টি হবে। মিষ্টি না, টক। আমের থেকে অনেক ভালো একটা স্মেল আসছে। হ্যাঁ, এটা বলো। তোমার আমার এটা না। তোর কথা কও, সবের কথা কও। তোমার কি লোলা হয় না? না। কা লোল কই গেছে? হইছে, অনেক হইছে। দাও, সব নষ্ট করে লাইতেছো। পাকনামি করে নিছে, আমি পারে না কয় পারি। গরমের দিনে আমের ভর্তা খেলে শরীরটা অনেক ইয়ে হয়ে যায়, ঘামগুলা শুকায় যায়। আর আম খাওয়া গরমের দিনে খুব ভালো, টক জিনিস। আমের ভিতরে হয়েছে ভিটামিন সি। আর আমাদের এখানে যে গরম, ওদের এখানে অনেক গরম। কি রে তোমার অনেক গরম। এই বেটা, তুই ইয়ো কি করছ? তুই পার্টিতে গেছিস, আমের ভর্তা খাইতে আইছিস। আমি এটা এখানে করবি, ইয়ো করতে আইছিস। গাইস, কাজ করতেছি আমি, আর দেন আমার শালার অবস্থা। এই আমার হেল্প করতে কয়, দুলা ভাই আমি আপনার পুরো হেল্প করবো। ওই যে দেখেন আয়োজনে ফাঁকি দিতে নিচে গেছে, সব কিছু তৈরি করে দেবো। পরে দুলা ভাই অনেক কষ্ট করছি। এমনি এমনি শেষ, এমন কিছু কাজ বাকি আছে। তুমি এক কাজ করো, তুমি ছাদটা একটু ঘুরে ঘুরে দেখাও, আমাদের গাছগুলো একটু দেখাও, ফুল টুলগুলো একটু দেখাও ঘুরে ঘুরে। যাও, তুমি সরব লগে যাও, তোমার আপুরে হেল্প করো। ওয়াও কি সুন্দর গান। এই যে গোলাপ গাছ, লাল গোলাপ, তারপরে যে আরেকটা লেবু গাছ, তারপরে এই যে আরেকটা গাঁদা ফুলের গাছ, তারপরে এই ফুলটার নাম জানি না। তারপরে এটা কি গাছ? কদম গাছ। এই যে করমচা গাছ, তারপরে আরো এদিকে আছেন এই যে আরেকটা গোলাপ ফুলের মতন গাছ,
এই যে সূর্যমুখী ফুল, এদিকে আসেন, এই যে সূর্যমুখী ফুল, তারপরে এদিকে আরো আছে অনেক গাছ। দেখেন এটা হচ্ছে টমেটো গাছ। এখন এই যে লাল গোলাপ, এটা দেখতে অনেক সুন্দর, এটা আমরা অনেক পছন্দ করি। দাদা, এই যে গাঁদা ফুল, এই যে এটা সুন্দর, এই যে সাদা গোলাপ, এই যে সাদা হোয়াইট গোলাপ। তারপরে এদিকে আমাদের গ্রামের কথা মনে পড়ে যায়। এখন আমরা দেখাবো এই যে সাদা টমেটো কাঁচা রয়েছে এখনো। আপনি এই যে এই যে বেগুন, বেগুন গাছ, এটা এখনো ছোট ছোট আছে। এই যে টমেটো, আপনাদেরকে দেখাই, এই তো টমেটো, এটা পেকে যাচ্ছে হালকা হালকা। এদিকে আর অনেক গাছ আছে, এই যে এই থাম থাম, এত ইয়া করিস না, বিষ্ণু করিস না। দেখছেন গাইস, এই রোদের এগুলার কাজ করতে আইছি, দেখেন অবস্থা দেখেন গাইস। এই রোদের ভিতরে এত কষ্ট করে এত রোদের ভিতরে কাজ করতেছি আমি, আর তোমরা মজা নিতেছ আমার লগে। গাইস দেখেন, এত ও সুন্দর কাণ্ড আমি কারখানা দেখেন। করছি, এখন আমারে মারে, কি করবো কোন দুঃখের কথা কারে কব? গাইস আপনি ভিডিওতে দেখেন, আর কোনো কাজে করে নাই গা, ভিডিও তো ছাড়ুন, আপনি দেখেন, কমেন্ট করবেন, ওই কি করছো না করছো কমেন্ট করবেন আপনি। ভাই, সারাটা দিন গিলে আমারে, আমি কষ্ট করে আমি পারছি হয় না হবে গিলবো। আজকে আমার বাপের কোনটা দেখলি মোটা, আর তো আমি সারাদিন করে খাই। কেন? হ্যাঁ, তুই তো দেখলাম। আচ্ছা, আমের ভর্তা হয়ে গেছে, কাটাকাটি শেষ, আমি স্লাইস করে ফেলছি। এখন মরিচ দিলাম, মরিচ বাটবো হাত দিয়া, আল্লাহ জানে হাতে কি অবস্থা, হাতে আজকে 12টা বেজে যাবো গাইস। বিসমিল্লাহ। এই কষ্ট করার জন্যই তো আমরা এত কষ্ট করছি। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, লবণ আনছো একটু, বিট লবণ তো আনছো, আমরা লবণ উঠো নাই না। নো, লবণ আরেকটু লাগবে, আরেকটু লাগবে, আরেকটু লাগবে, লবণ দেওয়া শেষ। আরেকটু লাগবে। তুমি জানো আর লবণ বেশি হলে তোর খবর আছে দিস। ওকে, হবে। লবণ যদি বেশি হয় না তুমি বেশি দিয়ে লাইছেন। বেশি দিতে গেছে কেটা, দেখেন আমার গাইস, আমার লবণ দিতে কয় এখন বেশি হয়ে গেছে গা। চিনিটা দেন একটু। দাঁড়াও দিচ্ছি। এই যে আমাদের আপনাদের জন্য লবণ দেওয়া হয়ে গেছে, মরিচ ইয়া করে ফেলছি, আপনাদের জন্য চিনি দিয়ে আমরা দিচ্ছি। এত কষ্ট করতেছি, আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে বলবেন না। আসসালামু আলাইকুম। দয়া করে আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর বেশি বেশি করে শেয়ার করবেন গাইস। আমি জানি আমার কথা পুরোপুরি হয় না, যতটুক পারি ওটুক কথা বলার জন্য শিখতেছি। এই আমার পেট খারাপ হইলে দেইস, তোকে দুইটা বাথরুমে ধুয়ে আমু আমি। খামু পেট পুইরা। মজা হবে, মজা মজা। গাইস, আমরা আজকে আম খাবো। এই আমটার কত মজা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। এখন আমাদের থেকে ভর্তা খেতে চাইলে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করুন। চালু চলে আসেন গাইস, আমাদের আমের কথা শেষ, এখন আমরা খাবো, দেখি কেমন হইছে। আমার তো মুখে পানি চলে আসছে গাইস। খাইবা, তোমার অনুভূতিটা জিজ্ঞেস বলো, তোমার আমার অনুভূতি। অনুভূতিটা অনেক ভালো, কিন্তু আমের ভর্তা আমি এতটা পছন্দ করি না যেতটা। আমাদের আমের ভর্তা শেষ হলো গাইস, ছাদে বসে আমের ভর্তা খাবো। এই যে ছাদ, এই যে দেখেন গাছ, এই যে আকাশ, কি শান্তির একটা জিনিস, আর কি সুন্দর প্রাকৃতিকের আর বাতাস। কি সুন্দর একটা গাইস। আমের ভর্তা শেষ, এই যে আমের ভর্তা খাচ্ছি এখন। আমের ভর্তা খেতেছি আর ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলা আমরা বন্ধুরা আগে আম গাছ থেকে আম পায়রা একসাথে 4-5 জন মিলে ভর্তা করে খাওয়া মজা। আপনারা কি আমটা চুরি করতেন? আম চুরি করতে বলতে ধরো, আমার বাসাও আম গাছ ছিল, আমার ফ্রেন্ডদের বাসাও আম গাছ ছিল, কিন্তু একটা জিনিস কি, আম চুরি করতাম আমরা, কিন্তু আমাদের নিজের কাছ থেকে চুরি করতাম না, চুরি করতাম আরেকজনের কাছ থেকে যা চুরি করতাম, আরেকজনের কাছ থেকে চুরি করে কিন্তু আমটা নিয়ে এসে পরে আমরা অন্য জায়গায় যা প্রতিদিন করে পরে খাইতাম। কিন্তু মজাই ছিল, ছোটকালের জিনিস, ছোটকালের মানে এই স্মৃতিগুলা অনেক ভালো ছিল। এখন বড় হয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছোটকালে আমরা যা পাইছি তোমরা এই শহরে তা পাও নাই গা। আমরা ছোটকালে যে শৈশবটা কাটাইছি তোমরা এই শৈশবটা পাও নাই গা। তোমরা এই যে ধুলাধুলি শহর, এই তোমার যেমন আমরা কাদামাটিতে থেকে বড় হয়েছি, তোমরা তো
এই বালুতে তোমরা বড় হইতেছো, আমাদের মতন তোমরা পাও নাকি? গাইস সেই হয়েছে সেই অমৃত। জি গাইস এই আমের কথা আমি আমার খালা শাশুড়ির বাসা, আমার মামি শাশুড়ির বাসা পাঠাবো, ওনাদেরকে পাঠাবো, দেখি ওনারা কি বলে। আজকের জন্য টাটা, বাই বাই। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহ করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই।